আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে বাংলা রাশা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঁধাকপি ডিম দিয়ে পকোড়া। এই পকোড়াটা খেলে মুখে স্বাদ লেগে থাকবে। তাহলে চলুন কীভাবে বানাই দেখতে থাকুন। প্রথমেই দুটো ডিম নিয়েছি, ডিমগুলোকে কেটে নেব। ঠিক এইভাবে আমি ডিমগুলো কেটে নিচ্ছি। সব কটা কেটে নিলাম। এরপরে নিয়ে নেব বাঁধাকপি। এরপরে এর মধ্যে কি মেশাচ্ছি দেখতে থাকুন। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ, দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, লবণ দিয়ে দিলাম, হলুদ, আর দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি জোয়ান আর চিলি ফ্লেক্স। এরপরে যে যেরকম ঝাল খাবে সেরকম ঝালটা দেবেন। এরপরে আমি এটাকে ভালো করে চটকে মেখে নিচ্ছি। এটা একটু ঝালঝালি ভালো লাগে, পকোড়া মানেই ঝালঝাল। এরপরে দিয়ে দিচ্ছি বেসন। আমি পরিমাণ মতো বেসন দিচ্ছি, ঠিক যতটা প্রয়োজন ততটাই দিতে হবে। আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে ময়দা বা চালের গুঁড়ি দিয়ে দেবেন। এবারে সব কটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। জল ছাড়াই কিন্তু মেখে নিলাম। এরপরে আস্তে আস্তে আমি শেপ বানিয়ে নিচ্ছি। ডিমটা এর মধ্যে দিয়ে দেবো, এরপরে কোট করে নেব। আমি ঠিক এইভাবে রেডি করে নিলাম। আরও একটা রেডি করে দেখাচ্ছি। আমি ঠিক এইভাবে সব কটাই রেডি করে নিচ্ছি। এরপরে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমি কিন্তু ভেজে নেব। অনেকটা সময় নিয়ে ভাজবো, কারণ বাঁধাকপিটা কিন্তু কাঁচা ছিল। উল্টে পাল্টে সব কটাকে এইভাবে আমি ভেজে নিচ্ছি। এই রমজান মাসে বিশেষ করে এই জিনিসটা যদি বাইরে থেকে না কিনে এনে বাড়িতেই একটু কষ্ট করে বানিয়ে নেওয়া যায়, আমার মনে হয় জিনিসটা স্বাস্থ্যকর হবে। আর এটা এত টেস্টি হয় যে মুখে লেগেই থাকবে। তাহলে আজ থেকে অস্বাস্থ্যকর বাইরের খাবারটি বন্ধ, তাই তো? যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেতরটা জুসি, বাইরেটা ক্রিস্পি। খেতে কিন্তু খুব ভালো হয়, একবার হলো বানিয়ে খাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। একে বাংলার আশা, একে বাংলার আশা।